আদর্শপল্লী কত ক্ষমতা, কত লক্ষ লক্ষ টাকা নাকি খরচ করেছেন এই পুকুর যাতে বাড়ি করা যায়, এখানে যাতে আবাসন নির্মাণ হয়, তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। একজনের বক্তব্য শোনাবো, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, তার কাছে বুম ধরতেই তার কোনো ভয় ডরই নেই, তার কোনো বিষয় নেই, কি আত্মবিশ্বাসী, কি কনফিডেন্ট দেখুন। এখানে কি করছেন? এটা গাড়ি আমরা রেখে দিচ্ছি, রাস্তা না রেখে জাম না করে আমরা সাইডে রেখে দিচ্ছি গাড়িটা। মাটিগুলো কারা ফেলছে বলতে পারবো না ওটা, ওটা আমরা বলতে পারবো না, ওরা আমার ফেলিনি তো, আমরা বলবো কি আর আমার রাবিশ ফেলছি। আরো বাইট দেখাবো, যেটা বলছিলাম সেই বাইটটা দেখাবো, যেভাবে জলাশয় ছিল তো। রাতের অন্ধকারে তো এখানে কোনো ফেলার প্রশ্ন আসে না। দীর্ঘ দিনের বেলা, এখন তো আমার বয়সে যখন হচ্ছে তখন ফেলছে। ও দিনের বেলা ফেলছে? হ্যাঁ। তো এখানে মাটি ফেলছেন, চেয়ারম্যান বলছে তার কাছে অভিযোগ এসেছে তো। কি অভিযোগ করেছে? সমস্ত পেপার ইয়ে দেওয়া আছে, বিএলআর ইয়ে টিয়ে সব দিয়ে ওরা আমাদের পারমিশন পেয়েছে। ছিল তো কোনোদিন এটা পুকুর ছিল আমি তো কোথায় এটা সে জল পুকুরের মতন হয়ে আছে, জল থাকতে পারে না। তখন যা জল ছিল তো চান টান করতাম, এই হয়েছে ব্যাপার। জলাশয় যদি পুকুর না হয় তাহলে স্নান করতেন। আবার জলাশয় এটা করা হয়েছিল বলে তো একটু জল পেয়েছি বলে চান করেছি। কি করবেন? 3 বছর। হ্যাঁ, বাড়ি করবো, একটা বাড়ি করবো। একদম কনফিডেন্ট, এটা কোনো পুকুর ছিল না, জল ছিল তাই স্নান করেছেন। যেখানে জল পাবেন সেখানেই স্নান করবেন, একটু জল থাকলেও স্নান করে দেবেন। আর আরেকজন বলছেন আবার পুরপ্রধান তার বন্ধু, কিচ্ছু হবে না, পুরপ্রধানের কাছে যান, পুরপ্রধান বললেও কিছু হবে না। দেখুন, জলাশয় তো মাটি ফেলা যায় না। কে বলেছে? সেসব তো ওইসব গল্প অনেক হয়ে গেছে, অনেক ঘুরে গেছে, কিছু ফালতু কথা এগুলো। সরকারি যত রকম নিয়ম কানুন আছে সব কিছু করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তবেই এটা পারমিশন নেওয়া আছে। কারেন্ট থেকে নিয়েছেন পারমিশন? সরকার থেকে নিয়েছি। চেয়ারম্যান তো বলছে এটা পুকুর, জলাশয় না, চেয়ারম্যান বলতে পারে না। তুমি যাও চেয়ারম্যানকে গিয়ে বলো, জিজ্ঞাসা করো। আমি তো বলছি বলতে পারে না। আরে চেয়ারম্যান আমার বন্ধু, বলছি চেয়ারম্যান বলতে পারে না। এ পুলিশ টুলিশ থানা টানা অনেক কিছু হচ্ছে, অনেক লোক এসছে, কিছু শোনো আইনগত ব্যবস্থা আছে এখানে, এখানে অন্য কিছু করার নেই। পুলিশ এসে চলে হ্যাঁ, এসডিও টেসডিও সব জায়গায় ইয়ে করা আছে। সুতরাং এখানে তুমি যেটা ভাবছো সেটা কিছু দাও। অনুপের কাছে চলে যাবো, আমাদের প্রতিনিধি। তাহলে এটা কি হলো? মানে এসডিও ফেসডিও সব দেখালেন, পুরপ্রধান তাদের বন্ধু। আমি বলছি তারা কারা? যারা তোমার সঙ্গে এইভাবে কথা বললেন তারা কারা? তাদের কি কনফিডেন্স? একেবারে কনফিডেন্ট, কিন্তু একেবারেই তারা কিন্তু আত্মবিশ্বাস, এখানে একেবারে সবার সঙ্গে কথা বলা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। তারা হচ্ছে জমির মালিক, তারাই কিন্তু প্রমোটিংয়ে দিয়েছে মূলত এই পুকুরটি ভরাট করার জন্য। গোটা পুকুর কিন্তু ভরাট করা হচ্ছে এই 19 নম্বর ওয়ার্ড উত্তর দমদম আদর্শপল্লী এলাকা। এখানেই কিন্তু তারা একেবারে ক্যামেরার সামনে বলছে রাতের অন্ধকার নয়, প্রকাশ্যে দিনের আলোতেই এভাবে ভরাট করছে। এবং কখনো বলছেন তিনি পুকুর ছিল না, কিন্তু এখানে স্নান করতেন। এরকম একাধিক প্রশ্ন। এবং এই পুকুর কিন্তু একেবারে এলাকার মানুষের দাবি যে কয়েকদিন ধরে কিন্তু এবার আস্তে আস্তে ভরাট করে দেওয়া হচ্ছে। বারবার কিন্তু তারা বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো ব্যবস্থা হয়নি। অন্যদিকে যে পুকুরে ওরা তো বলছেন আইনানুগ সমস্ত কিছু করা হয়েছে, আইনগতভাবে সমস্ত কিছু ক্লিয়ার আছে। তাহলে কি করে তুমি বলতে পারো তুমি অভিযোগ করবে, বা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যেখানে বেআইনিভাবে ভরাট হচ্ছে? একেবারে প্রশ্ন এখানে কিভাবে বলা যায় এটা পুকুর, কারণ এলাকার মানুষজন তারা কিন্তু একেবারে প্রকাশ্যে বলছে এখানে পুকুর ছিল, স্নান করতো। এবং তার যে বক্তব্য, অর্থাৎ জমির মালিকের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অসঙ্গতি। সেখানে কিন্তু নিজেই বলছে একসময় জল ছিল, সেখানে কিন্তু স্নান করতেন, কিন্তু পুকুর ছিল না। তাহলে পুরপ্রধান কি বলছেন? ওই যে বন্ধু, পুরপ্রধানের বন্ধু এত দাবি করলেন, পুরপ্রধান কি বলছেন অনুপ? তো পুরপ্রধান বিধান বিশ্বে উত্তর দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান, তিনি বলছেন যে একেবারে এই খবর তিনি পেয়েছেন এবং অভিযোগ এসছে, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবে পুকুর ভরাট করতে দেওয়া হবে না। এবং তার যে বন্ধু বলে পরিচিত, সেক্ষেত্রে তিনি জানান যে যে কিছু বলতে পারে, কেউ অন্যায় কোনো কাজ করলে কিন্তু করতে দেওয়া হবে না উত্তর দমদম এলাকায়। এবং এই নিশ্চয়ই আমরা নজর রাখবো। বন্ধুর কথা রাখেন নাকি বেআইনি কাজ বন্ধ করেন, না বেআইনি কাজ করতে দেবেন? দেখুন কি বলছেন চেয়ারম্যান। হ্যাঁ, আমি খবরটা পেয়েছি, ইতিমধ্যেই আমাদের পৌরসভার আধিকারিকদের পাঠিয়েছি এবং আগের যে জায়গায় ছিল সেই জায়গায় পরিণত করে দেবো এবং প্রশাসনকেও ব্যাপারটা দেখতে বলেছি। তাদের বিরুদ্ধে যারা ভরাট করছে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, অবশ্যই আইনি ব্যবস্থা নেব। অবশ্যই আইনি ব্যবস্থা নিন যদি বেআইনি হয়। বেআইনি তো বটেই, কোনো পুকুর ভরাট করা যায় নাকি? আরেকটা দেখুন খলিশাকোটা, আরেকটি জায়গা। আর দেখুন এই যে সুন্দর করে পুকুর ভরাট করছেন যখন, তখন আমাদের ক্যামেরা গেল, এবার দেখুন দৌড় দেখবেন, ওই দেখুন
দেখুন দৌড়ের ছবি। একই এতজন মিলে বসেছিলেন, সুন্দর তো পুকুর ভরাট হচ্ছিল, যেই ক্যামেরা এলো সঙ্গে সঙ্গে আপনারা দৌড়ে কেউ পাঁচিল দিয়ে টপকানোর চেষ্টা করছেন, কেউ পড়ে যাচ্ছেন কাদায়। একই এরকম কেন? আপনারা কি কোনো অন্যায় কাজ করছিলেন? হ্যাঁ, বেশ তো বেশভূষা ভালো, জামা কাপড় তো ভালোই, একেবারে পাঁচিল টপকানোর অভ্যেসও আছে, বেশ ফিট কিন্তু আপনারা। এই পড়ে গেল একেবারে, কি অবস্থা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কেন এত ভয়? এরকম ভাবে পড়ে যাচ্ছে, পাঁচিল টপকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হবে তো। একেবারে নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই কিন্তু ইঁদুর দৌড়ের মতো দৌড় একেবারে লক্ষ্য করা গেল। উত্তর দমদম পৌরসভায় 19 নম্বর একই ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু খলিশে কোটাও লেখা। এখানেও একেবারে অভিনব পদ্ধতি, সেখানে পুকুর ভরাট করা হচ্ছে। দেখা হচ্ছে যে একেবারে গোটা যে এলাকা সেখানে প্লাস্টিকের চট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পাঁচিলের ওপরেও, যাতে বাইরে থেকে কেউ না দেখতে পারে। এবং ভিতরে যে জলাশয় ভরাট করা হচ্ছে, বাইরে কিন্তু থেকে যেমন নজরদারি রাখা হচ্ছে, এবং পুকুরের ভিতরেও একেবারে পিকনিক মুডে চেয়ার পেতে কিন্তু বেশ কিছু এলাকার মাতব্বর তারা কিন্তু বসে আছে, এবং সেখানেই শ্রমিকরা কাজ করছে। যখনই নিউজ 18 বাংলার ক্যামেরা সেখানে পৌঁছয়, একেবারে প্রথমে কিন্তু মুখ দেখানোর চেষ্টা করে, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে দৌড়, অর্থাৎ বেআইনি যে কাজ করছে সেখানে কিন্তু আমরা কিন্তু নজর রাখবো এই দুটো জায়গাতেই। অনুপ, আমরা নজর রাখবো। একবারে পিকনিক মোডে আপনারা পুকুর ভরাট করে দিচ্ছেন, কি অসাধারণ। এই কলকাতার পাশেই, একদম পাশে উত্তর দমদম। আর একজন তৃণমূল নেতা কি বলছেন দেখুন। এখানে চুল কাটতে এসছি, আমি এখানে থাকিই না। আপনাদের দেখতে এসছি, আপনারা কি করছেন? না না, আমরা চুল কাটতে এসছি। কেউ পাঠিয়েছে? কেউ পাঠায়নি, দেখলাম পালিয়ে যাচ্ছে সবাই। তা আপনারা জানেন, আপনারা পালিয়ে যাচ্ছেন। আপনি কি কাজ বাজ করছেন এখানে? আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই, বেশ এতটুকু জানি, এর থেকে বেশি কিছু জানি না। পুকুর আমি বুঝি না, তো ল্যান্ড ফ্যান বুঝি না, দেখতে আসলাম।